স্টুডেন্টস, পঞ্চম শ্রেণী তথা ক্লাস 5-এর ছোটো ছোটো বন্ধু বান্ধবীদের সুস্বাগতম। আমি তোমাদের জন্য এই ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 2024-এর পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের একশের প্রশ্নপত্র সহ উত্তর আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে একটা লাইক দাও এবং শেয়ার করো ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে। আলোচনা শুরু করছি। একের দাগে বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, আমাদের শরীরে বর্ম হলো চামড়া, লোম, হাত, মাথা। তাহলে উত্তরটি হবে চামড়া। ক্ষয়ের দাগে কোচবিহারে অবস্থিত জলাভূমিটির নাম রসিক বিল, সাহেব বাঁধ, ডিভিসি, কোনোটি নয়। উত্তর রসিক বিল। গয়ের দাগে কোন পাখিটিকে আমরা আর তেমন দেখতে পাই না? কোন পাখিটিকে আমরা আর তেমন দেখতে পাই না? কাক, পায়রা, শালিক, শকুন। উত্তরটি হলো শকুন। দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। কয়ের দাগে ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না। ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না। উত্তরটি হবে রক্ত। ক্ষয়ের দাগে কেঁচো মাটির ড্যাশ উপাদান। কেঁচো মাটির ড্যাশ উপাদান। উত্তরটি হলো সজীব জৈব উপাদান। গয়ের দাগে ড্যাশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। ড্যাশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। এটা একটু দরকার হয় না, তাহলে এটা একটু ভুল হয়ে গেছে, এটা আমন ধান হবে। উত্তরটা একটু ভুল হয়ে গেছে, ঠিক করে দিচ্ছি। ড্যাশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। উত্তরটি হলো আমন ধানের জন্য। তিনে অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি? উত্তর, কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম ফিমার। লিগামেন্ট বলতে কি বোঝো? উত্তরটা হচ্ছে লিগামেন্ট হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলে লিগামেন্ট। আরেকবার বলছি, লিগামেন্ট কাকে বলে বা লিগামেন্ট বলতে কি বোঝো? হাড়গুলো অস্থিসন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে, তাকে বলে লিগামেন্ট। ক্ষয়ের দাগে পাথরের ভিতরে মাটি আসে কোথা থেকে? উত্তর, ভূমিকম্পে, সূর্যের তাপে, রাতের শীতলতা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ফলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়। এই সূক্ষ্ম সূক্ষ্ম পাথরের গুঁড়োর সঙ্গে লাইকেন, মস, ফার্ন প্রভৃতি উদ্ভিদের দেহ মিশে নরম মাটি তৈরি করে। তাই মাটি তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। সেই মাটি কিছুটা পাথরের ফাটল দিয়ে ভেতরে যায়। চারের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। কয়ের দাগে একটি বায়ুবাহিত রোগের নাম লেখো। উত্তর, একটি বায়ুবাহিত রোগের নাম হলো যক্ষ্মা। একটি বায়ুবাহিত রোগের নাম হলো যক্ষ্মা। সেই রোগ কীভাবে ছড়িয়ে পড়ে? উত্তরটি লক্ষ্য করো। যক্ষ্মা একটি মারাত্মক সংক্রামক রোগ। রোগাক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, থুতু, কফ প্রভৃতি থেকে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায়। প্রশ্বাস বায়ুর মাধ্যমে জীবাণু সুস্থ দেহে প্রবেশ করে এবং যক্ষ্মা রোগ সৃষ্টি করে। এমনকি রোগাক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়িয়ে কথা বললেও এই রোগের জীবাণু সুস্থ ব্যক্তির দেহে ছড়িয়ে যায়। ক্ষয়ের দাগের প্রশ্নটি লক্ষ্য করো। ছাদের পাইপ থেকে যে বৃষ্টির জল পড়ে সেটা নিয়ে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? উত্তরটি দেখো। ছাদের পাইপ থেকে যে জল পড়ে সেটা নিয়ে আমরা নিম্নলিখিত কাজে ব্যবহার করতে পারি। 1 নম্বরে ঘর মোছার কাজে, 2 নম্বরে চাষবাসের কাজে, 3 নম্বরে মাছ চাষের কাজে, 4 নম্বরে গবাদি পশু স্নানের কাজে, 5 নম্বরে গাড়ি ধোয়ার কাজে। পরের প্রশ্ন ছিল, বৃষ্টির শুরুর প্রথম দিকের জল ধরা হয় না কেন? বৃষ্টি শুরুর প্রথম দিকের খানিকটা জলে নোংরা ও সামান্য অ্যাসিড থাকে,
তাই বৃষ্টি শুরুর প্রথম দিকে জ্বর ধরা হয় না। তাহলে তোমরা এক সেট প্রশ্নপত্রের উত্তর জানতে পারলে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।